করি, একমাত্র আমি তোমার কাছে সাহায্য চাই। এবং তারা চায় না যে মুসলিমরা সঠিক পথটা পাক, কারণ তারা তো একটা গ্রুপ গজবপ্রাপ্ত আর একটা হলো পথভ্রষ্ট, আর সেখানে মুসলিমরা সঠিক পথটা পেয়ে যাবে এটা তারা কখনোই চায় না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিহিত রয়েছে, সেটা হলো বারবার স্মরণ করে দেয় সিদ্দিকদেরকে, সোহাদা যারা তারা, নবীদেরকে এবং সলেহ যারা তাদেরকে স্মরণ করে দেয়। একজন মুসলিম ব্যক্তি যখন বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ আমি চাচ্ছি। কাদের পথ? যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন, নিয়ামত যাদেরকে দান করেছেন। তাহলে তখনই সাথে সাথে নবী রাসূলদের সংস্কৃতি, সভ্যতা, আমূল, আখলাক আমার স্মরণ হয়, সাহাবীদের আখলাক আমার স্মরণ হয়, আমাদের শহীদ যারা তাদের বিষয়টা আমার মনে আসে, যারা সলেহীন তাদের বিষয়টা আমার স্মরণ আছে, সিদ্দিক যারা তাদের বিষয়টা আমার স্মরণ আসে। তখন আমি উদ্বুদ্ধ হই নবী চরিত্রের দিকে, নবীর আমলের দিকে, সাহাবা কেরামের আদর্শের দিকে আমি উদ্বুদ্ধ হব। কিন্তু আমি উদ্বুদ্ধ হওয়া থেকে বঞ্চিত হয়েছি, তার অন্যতম একটি কারণ যে আমি সূরা ফাতিহা থেকে বঞ্চিত হয়েছি। এরপরে যখন আমিন বলছি তখন আমিন বলা থেকে বঞ্চিত হয়েছে, কারণ ইহুদিরা চায় না যে মুসলিমরা আমিন বলার মাধ্যমে তাদের এই প্রার্থনা আল্লাহর কাছে কবুল হোক। আমি মাননীয় দর্শক মণ্ডলীকে বিনীতভাবে জানাতে চাই, জয়ীফ এবং জাল হাদিস এই ক্ষেত্রে থাকার কারণে কতটি জায়গায় সমস্যা হয়েছে আপনি একটু বিশ্লেষণ করুন, আপনি একটু দেখুন, আর একটু দেখুন যে সে কতটি ক্ষতিকর। যদি আজকে জয়ীফ এবং জাল হাদিস মানুষের সামনে পেশ না করা হতো তাহলে এই মতনৈক্য থাকতো না। সবাই মিলে কোরআন এবং সহিহ হাদিস মেনে নিত এবং ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তো, তাতে মুসলিম উম্মার কল্যাণ সাধিত হতো এবং মতনৈক্য থাকতো না। মতনৈক্যকে ঘৃণা জানানো উচিত, ঘৃণা করা উচিত। বন্ধুরা আমার, এখানে আরেকটি উদাহরণ সংক্ষেপে দেওয়া যায়, সেটা হলো সালাতের মধ্যে আরো অনেকগুলি বিষয় রয়েছে যা মতপার্থক্য করে দিয়েছে, অথচ মতপার্থক্য থাকার কথা ছিল না। 5 ওয়াক্ত সালাতে মুসলিমরা দিনে 5 বার একত্রিত হবে, মসজিদে গিয়ে সালাত আদায় করবে। কিন্তু কিসে মসজিদ পৃথক হয়ে গেল? ভাইয়ে ভাই একসঙ্গে কেন সালাত আদায় করতে পারি না? আপনি আমি যখন বিশ্লেষণ করব সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এমনকি ওযু, আজান, এগুলো বিষয়ে যখন বিশ্লেষণ করব, অধিকাংশ ক্ষেত্রেই জাল হাদিস নিহিত রয়েছে, জয়ীফ হাদিস নিহিত রয়েছে, যার কারণে আমাদের মধ্যে বিভক্তি চলে এসেছে। এবং এই বিভক্তির কারণেই আমরা মুসলিম উম্মাহ অনেক অনেক দূরে পিছিয়ে গেছি। সালাত হলো রাইসুল ইবাদা, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, ইবাদতের মাথা হলো as-সালাত। আর এই সালাতের কারণেই বারবার আমার স্মরণ আসে ঐক্যের বিষয়টি, তো এই ক্ষেত্রে বিভক্ত হয়েছি। বন্ধুরা আমার, যদি এই ক্ষেত্রে আমি সব ছেড়ে দিই, ইনশাল্লাহ আমরা এক পথে এক হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা